সকাল বিকাল যাই বলেন না কেন এরকম একটা নাস্তা থাকলে আর কি বা লাগে। একদম অল্প খরচের মধ্যে খুব সহজে যে কেউ এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকের রেসিপি ভেজিটেবল স্টাফ বান। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 2.5 চা চামচ ইস্ট। আপনারা চাইলে 3 চা চামচও দিতে পারেন। 2 চা চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। 2টা ডিমের হলুদ অংশ উপরে ব্রাশ করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এগুলোর সাদা অংশ সহ আরেকটা ডিম ভালোভাবে ফেটিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে বানগুলোর টেস্ট বাড়বে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সফট করে তৈরি করে নিতে হবে। পানি অ্যাড করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল যখন এই পর্যায়ে অ্যাড করবেন দেখবেন আপনার ডোটা খুব সফট হবে। ডো তৈরি হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের যদি সময় কম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টার জন্যও রাখতে পারেন। এটা রেস্ট হতে হতে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমার ফ্রিজে থেকে গিয়েছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে মশলা অ্যাড করব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন মশলাগুলো নেড়েচেড়ে দিচ্ছি। আবারও অ্যাড করে দিচ্ছি অল্প করে পানি, স্বাদ মতো লবণ, 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। তারপর নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গ্রেট করা আলু, 1 কাপ গ্রেট করা গাজর, আর ছোট্ট একটা চিকেনের পিস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি ছোট্ট একটা চিকেনের পিস নিয়ে সিদ্ধ করে তারপর কুচিয়ে নিয়েছি। যেহেতু ভেজিটেবল বান বানাচ্ছি এখানে মাংস অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তবে আমার মতো এরকম ছোট্ট এক পিস অ্যাড করলে দেখবেন দারুণ একটা টেস্ট আসবে। তারপর দিয়ে দিচ্ছি যে চিকেন স্টকটা ছিল ওইটা, আর অল্প করে পানি। এখন নেড়ে চেড়ে সবজিগুলো ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। চিকেন স্টকটা ফেলে না দিয়ে এখানে দিয়ে দিলে দারুণ একটা টেস্ট আসে। এই যে দেখেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে। তারপর দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার কারণ হলো সবজিতে একটা বাইন্ডিং আনার জন্য, যাতে বানগুলো খাওয়ার সময় সবজিগুলো পড়ে না যায়। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দার মিশ্রণও অ্যাড করতে পারেন। এখন নেড়েচেড়ে সবজিগুলো নামিয়ে নিচ্ছি আর এক সাইডে রেখে ঠান্ডা করে নিব। ততক্ষণে চলে যাচ্ছি আমি রুটিগুলো ভেলে নিতে। এই যে দেখেন আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে বাতাসগুলো বের করে নিচ্ছি আর কিছুক্ষণ মতে নিব। এই যে দেখেন মতে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি লিচি কেটে নিচ্ছি। বেশ কয়েকটা লিচি কেটে নিব। আমি সবগুলো লিচিকে এরকম গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো তৈরি করার পর অন্ততপক্ষে লিচিগুলোকে 10 মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন। এতে রুটিগুলো বেলতে সুবিধা হবে, স্টিকি হয়ে থাকবে না। এই যে দেখেন আমি সবগুলো লিচি তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে লিচিগুলো বানিয়েছি ওইখান থেকে বানানো শুরু করব। একটা লিচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। নান রুটি যেভাবে বেলে নেন সেভাবে বেলে নেবেন, একটু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এই ফ্রাই প্যানে বানগুলো বেক করব, তাই সরাসরি এখানেই সেট করব। এখন আমি রুটিটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, তবে আমি সুন্দর একটা শেপ দেওয়ার জন্য স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তারপর মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি যেহেতু আমার বানগুলো বড়। এখন উপরে একটা বাঁশ দিয়ে দিচ্ছি। তারপর যে এক্সট্রা সাইডটা আছে ওইখানে একটু পানি লাগিয়ে নিয়েছি। এখন আরেকটা বাঁশ দিয়ে দিয়েছি। দেখেন আপনারা দেখে খেয়াল করবেন বাঁশটা কিভাবে দিয়েছি। এই যে আমার একটা স্টাফ বান রেডি। এখন আমি সরাসরি যে তাওয়াতে বেক করব এখানে সেট করে নিচ্ছি। আমি আগে আরেকটা বানিয়ে নিয়েছিলাম সেটাও রেখে দিয়েছি। এখন আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা আমি একটু লম্বাটে শেপ দিয়েছি যাতে এক্সট্রা সাইড গুলো বেশি কাটতে না হয়। যে এক্সট্রা সাইড গুলো বের হবে ওগুলো দিয়েও আমি বান বানিয়ে নেব। এখন পুর দিয়ে ঠিক একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো স্টাফ বান বানিয়ে নেব। এই যে দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমার 3 কাপ ময়দাতে মোট স্টাফ বান হয়েছে 10টা। আমি প্রথমে 2 চুলায় 7টা বেক করে নিচ্ছি। এখন এখানে ডিমের হলুদ অংশটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু চুলায় বেক করব তাই দুধ দিলে একটু কালার কম আসতে চাইবে, তাই আমি দুধ অ্যাড করিনি। ওভেনে বেক করলে আপনারা এখানে দুধ অ্যাড করতে পারেন।
সবশেষে উপরে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। বানগুলো এখন বেক করার জন্য রেডি। এখন চলে যাচ্ছি চুলায়। প্রথমে চুলাটা অন করে দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা ঢেকে দিচ্ছি। প্রথমে আমি 5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে চুলার আঁচটা একদম লোতেই করে দেব। আমার রুটিগুলো যেহেতু মোটা তাই আমি 20 মিনিট বেক করে নেব। আপনারা যদি রুটিগুলো পাতলা করে বেলে নেন সেক্ষেত্রে 15 মিনিট বেক করলেই হবে। তারপর আমি আপনাদেরকে আরেকটা তাওয়া যেটা আছে ওইটাও বেক করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটাও আমি 20 মিনিট বেক করে নেব। ফিরে এসেছি 20 মিনিট পর। এই যে দেখেন বানগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এগুলো আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছিলাম। তাই এরকম কালার এসছে। সবাই বলে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিলে নাকি খুব সুন্দর একটা কালার আসে। কিন্তু দেখেন আমার বানগুলোতে তেমন কালার আসে নাই। উল্টে দেওয়ার পর মোটামুটি একটা কালার এসছে। এগুলো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এর পরেরটাও দেখাচ্ছি। এগুলোই উল্টিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু উল্টিয়ে দেওয়ার পর দারুণ একটা কালার এসছে। আমি আপনাদেরকে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে একবার বেক করে দেখাবো। সবাই বলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে নাকি বেক করলে একদম ওভেনের মতো কালার আসে। ওইভাবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব। এই যে দেখেন আমার বানগুলো রেডি হয়ে গেছে। বাকি বানগুলো এখনো চুলায়। দেখেন নিচের সাইডটা কতটা সুন্দর হয়েছে। উপরে ওভেনের মতো কালার না আসলেও এই স্টাফ বানগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা যদি এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।